আজ হচ্ছে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার। খুব শুভ দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে ফুলটাকে তুলে নিচ্ছি। সকাল সকাল গাছের ফুল তুলে নিলে গাছের ফুলগুলো খুব তাজা অবস্থায় পাওয়া যায়, আর বেলা হয়ে গেলে যখন রোদ ওঠে ফুলগুলো কেমন যেন নরম হয়ে যায়। চেষ্টা করি আমি আমার গাছের ফুল দিয়েই পুজো করার। কেনা ফুল আমার খুব একটা পছন্দ না। আমার বাড়িতে অনেকটাই জায়গা আছে, প্রয়োজনের যে সমস্ত গাছ সবই আছে, বাইরে থেকে কিছুরই যোগান দিতে হয় না। ফুল তুলে তারপর ঘরে এসে বড়মশাইকে অফিসে পাঠিয়ে দিলাম। তারপরে লেগে পড়লাম আমি আমার নিত্যকর্মে। এই যে মেশিনে জামা কাপড়গুলো লাগিয়েছিলাম কাচার জন্য, অনেকগুলো কাচার জিনিসপত্র ছিল, এগুলোকে সকাল সকালই কেচে দিলাম। ওইদিকে আবার আকাশের মুখটাও ভার করে এসেছে। বাইরে মেলার মতো রিস্ক নিচ্ছি না, আজ ব্যালকনিতেই নেড়ে দিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, কাজও প্রচুর রয়েছে। কাল হঠাৎ করে শরীরটা কেমন যেন খারাপ লাগছিল, তাই ওপরের ঘরগুলো আর কাল পুছতে পারিনি, আজই পুছতে হবে। আমি সাধারণত বুধবারই ঠাকুরের বাসন মেজে উপরের ঘরগুলো মুছে রাখার চেষ্টা করি, কিন্তু কাল রান্না করতে করতে হঠাৎ করে কী যে হলো, শরীরটা খুব খারাপ লাগছিল। কোনো রকমে কাজ সেরে উঠে পড়েছিলাম, আর আজ কাজটা অনেক বেশি হয়ে গেছে, চাপ পড়ে গেছে বেশি, একদিনে অনেক কাজ। দেখো কত জামা কাপড় কেচেছি, এগুলো যদি বাইরে নাড়ি আর এরই মধ্যে যদি আবার বৃষ্টি নামে, তাহলে আবার তোলো আবার মেলো, ওই ঝামেলা আমার একদম ভালো লাগে না। তারপরে চলে এলাম নিচের ঘরে। নিচের ঘরগুলো গোছগাছ করে নিই। সকালবেলা উঠে বাসি বিছানা, বাসি কাজ, এগুলো তো আমাদেরকে করতেই হবে। আমার আবার বেলা অবধি বাসি বিছানা পড়ে থাকলে না একদম ভালো লাগে না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যে। প্রতিষ্ঠাকে দিয়ে দিয়েছি সকালের খাবার, উনি সকালের খাবার খাচ্ছে। মোবাইলটা নিতে কিন্তু ভোলেনি, একটা বকা খাবে, তারপরে মোবাইলটা রেখে পড়তে বসবে। সারাদিন মোবাইলে যে কি দেখে, ও কার্টুন, ওরার এসব দেখার আর অবকাশ নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজকর্ম করে ফেললাম। তারপরে আবার প্রতিষ্ঠা স্কুলে যাবে, ভাতটাও বসিয়ে দিতে হবে। ঘি আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে ওকে ভাতটা দিয়ে দেব। আর ও চলে গেলে আরও একটা ঝামেলা কমবে আমার। সবাইকে সময় মতো নিজের গন্তব্যে পাঠানোটা আমার নিজের কাছেই একটা নিজের চ্যালেঞ্জ। সেই ভোরবেলা ঘুম থেকে উঠি 6টা 10-15 মধ্যে, উঠে সেই যে চলতে থাকি, হাত পা দুটোর আর বিরাম নেই। সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম, তারপরে আবার বিকেলবেলার সেই সব কর্মকাণ্ডগুলো ঘটাতে হবে। বিকেলে জামা কাপড় গোছানো, সন্ধ্যা পুজো, তারপরে রাতের খাবারের আয়োজন। সারাটা দিন কাজ আর কাজ, কাজ ছাড়া যেন আর কিছু নেই। যদিও বা সারাদিন কাজের মধ্যে থাকলে শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে। খালি দিমাগ শয়তান কা ডেরা কথায় আছে না, আমি কাজকর্মের মধ্যে থাকি বলেই ফালতু চিন্তা ভাবনাগুলো আমার মাথার মধ্যে আসে না। আজ গুরু পূর্ণিমা, বৃহস্পতিবারও পড়েছে, তাই আজ নিরামিষই রান্না করব। ফ্রিজে কতগুলো ভেন্ডি পড়েছিল, ভাবলাম ভেন্ডি সর্ষে করে ফেলি। অনেকে বলে ভেন্ডি সর্ষে নাকি ল্যাপটাতে হয়ে যায় রান্না করলে। আমার ভেন্ডি সর্ষে কিন্তু একদম গোটা গোটাই থাকে, ভেন্ডিগুলো খেতে খুব ভালো হয়। এই তো কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে তারপর একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে সর্ষে বাটাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ব্যাস, ঝরঝরে ভেন্ডি সর্ষে হয়ে গেল। সেমভাবে পোস্ত দিয়েও করা যায়। আগেই বললাম আজ নিরামিষ রান্না করব, তাই ভাবলাম পনিরই করে ফেলি। যেন পনির ভেজে যদি নুন চিনির জলে, গরম জলে, উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে রাখা হয় না, পনিরটা খুব সফট হয় খেতে। আমি প্যাকেট পনির ব্যবহার করি না, মিষ্টির দোকান থেকেই পনির কিনে নিয়ে আসি। আমার কাছে এটাই বেশি ভালো লাগে খেতে। আলুগুলোও ভেজে তুলে নিলাম, তারপরে পনিরটাকেও ভেজে তুলে নেব। আমি খুব কড়া করে পনির ভাজি না, হালকা করেই ভাজি। কড়া করে ভাজলে কেমন যেন শক্ত শক্ত লাগে। তেলের ওপরে
জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আদা টমেটো বাটা। তারপরে যে সমস্ত রেগুলার গুঁড়ো মশলাগুলো রয়েছে, জিরে ধনে হলুদ লঙ্কা গুঁড়ো, সেগুলোই দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। অনেকে বলো আমি নাকি রান্নায় প্রচুর পরিমাণে তেল মশলা ব্যবহার করে আমার রান্না নাকি খুব রিচ হয়। না গো, এরকম কোনো ব্যাপার নেই। আসলে আমি রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, যার জন্য কালারটা খুব সুন্দর দেখতে হয়। খাবার খাওয়ার মনটা যদি খাবার দেখে যদি পছন্দ না হয়, তাহলে খাওয়ার মনটা প্রথমেই চলে যায়। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্নাও কমপ্লিট করে ফেললাম। তারপরে কিচেন ক্লিন করে বাসন মেজে ঘর মুছে স্নান সেরে চটজলদি চলে এলাম পুজো করতে। আজ আবার আমি সকাল থেকেই উপোস করে আছি। কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, তাহলে আমি উপোস করেই ঘরের পুজোটা করি। আর এই যে আমার গুরু পূর্ণিমার বৃহস্পতিবারের পুজো, অবশ্যই পাঁচালিটাও পড়তে হবে। আর প্রতি বৃহস্পতিবারে আমি কর্পূর দিয়ে অবশ্যই আরতি করি। পুজো সেরে নিচে চলে এসেছি। সকাল থেকে একটু জলও খাইনি, নির্জলা উপোস হয়েছি। এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করব। এখন বাজে দুপুর 2:30, 2:35, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রান্নার সময় অল্প অল্প দেখিয়েছি, ফাইনালটা এখন দেখে নাও। এখানে রয়েছে ভাত, এইমাত্রই ভেজে নিলাম গরম গরম মোচার বড়া। সকালবেলাতে আলু পটলের চচ্চড়ি হয়েছিল বড়মশাইয়ের টিফিনের জন্য, রুটির সাথে দিয়েছিলাম, সেই তরকারি একটু রয়ে গেছে। রয়েছে এখানে ভেন্ডি সর্ষে, আর রয়েছে আলু পনিরের তরকারি। রাতের খাবারে তৈরি করে নিয়েছি সিমুই, এখানে করেছি রুটি। আর এখানে পাশের বাড়ির ভাই গেছিল তারাপীঠে, ও দিয়েছে প্রসাদ। দুপুরবেলাতে আমি পুজো করেছিলাম, সেই প্রসাদও রয়েছে, এগুলোও খাবে। তার আগে ডিনারটা করবে। বড়মশাইকে ভাত বেড়ে দিয়েছি। এখানে পনিরের তরকারি রয়েছে, সকালের এই তরকারিটাও রয়েছে। তাহলে এই দিয়ে ডিনারটা সারবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।